नमस्कार बंधुरा रिंकुर पाकशालाय आपनादेर सकलके स्वागत। आज के आमि आपनादेर साथे बेगुन दई इलिशेर एकटा रेसिपि शेयर करब। इलिश माछ एइभाবে बानाले एर स्वाद असाधारण हय। आपनारा अवश्यई एकबार एइभाবে बानाबेन, आशा करी आपनादेर भालो लागबे। ताहले पुरो भिडियोटा देखते थाकुन, आमि शुरू करे दिচ্ছি। प्रथमे आमि একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে বেগুনটা আমি কেটে নিয়েছি। এই বেগুনটাকে আমি একটু বড় বড় করে কেটে নেব। ঠিক বেগুনের সাইজটা এরকম করে কেটে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ইলিশ মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। ছোট চা চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল। এবার আমি সব মশলাগুলোকে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেব সব মশলাগুলোকে। মশলাগুলো সব মাখিয়ে নিয়ে মাছটাকে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি 3 চামচের মতো দই নিয়ে নিচ্ছি। এই দইটা আমি ঘরে পেতেছি, ঘরে পাতা দই নিয়েছি। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ সরষে আর 2 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। সরষে আর পোস্ত, এখানে 3 চামচ সরষে দিয়েছিলাম বড় চামচের আর 2 চামচ পোস্ত দিয়েছিলাম। এবার এই সরষে আর পোস্তর পেস্টটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। সরষে পোস্তটা মেশানো হয়ে গেছে। এবার আমি এইখানে দিয়ে দিলাম ছোট চা চামচের 1/2 চামচ রসুন বাটা আর ছোট চা চামচের 1/2 চামচ আদা বাটা। রসুন বাটা আর আদা বাটাটাকেও খুব ভালো করে সরষে পোস্তর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দই সরষে পোস্তর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দিলে এই মাছের রান্নার স্বাদটা অনেকখানি বেড়ে যায়। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। দিয়ে এই মাছগুলোকে প্রায় আমি 15 মিনিটের মতো রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে মশলার সাথে এটা আমি 15 মিনিটের মতো রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 1/2 চামচের মতো কালো জিরে। কালো জিরেটাকে একটুখানি ভেজে নেব তেলের সাথে। যখন কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ফোড়নে, তখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই বেগুনগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি বেগুনগুলো ভাজবো না, হালকা করেই ভাজবো। একটুখানি নাড়াচাড়া করে নেব বেগুনগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। সব মাছগুলোই দিয়ে দিয়েছি এবং মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো যে বাটির মধ্যে রেখেছিলাম মশলা মাখিয়ে, সেই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাঝখানটা চিড়ে নিয়ে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি কোথাও নুন দিইনি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এবার এই চিনি আর নুনটাকে খুব ভালো করে মাছের এই ঝোলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা কমিয়ে মিনিট 15 মতো সেদ্ধ হতে দেবো, যাতে মাছটার বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাছ আর বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি মাছগুলোকে উল্টে দেব। সব মাছগুলোই উল্টানো হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নেব। নিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, যাতে আমার যে কোনো রেসিপি আপনারা সবার আগে দেখতে পান।